শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ সারদা মঠে পালিত হলো কল্পতরু উৎসব। ভিড় জমালেন ৮ থেকে ৮০। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ সারদা মঠের পথ চলা শুরু হয়েছিল 2023-এর 31 আগস্ট। সমাজসেবী বাবলু মণ্ডল রামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ থেকেই মাঝুতে স্থাপন করেছিলেন এই মঠটি। প্রতি বছর কল্পতরু উৎসব আড়ম্বরপূর্ণভাবে ভক্তি শ্রদ্ধা সহ পালিত হয়। এবারে প্রায় ৫,০০০ ভক্তদেরকে খিচুড়ি, পায়েস, তরকারি, প্রসাদ বসিয়ে খাওয়ানো হয়। সারাদিন পুজো পাঠ ও চণ্ডী পাঠের ব্যবস্থা ছিল মঠে। বিকালে মঠের ভিতরে ছিল হরিনাম সংকীর্তন। মঠের প্রতিষ্ঠাতা সমাজসেবী বাবলু মণ্ডল বলেন, আমি একসময় বেলুর মঠে যেতাম, সেখানে কল্পতরু উৎসব হয়ে দেখেছি। এই মঠ প্রতিষ্ঠার পর আমি ওই দিন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভক্তবৃন্দ আপামর ৫,০০০ গ্রামবাসীকে ভোগ প্রসাদ খাওয়ানোর আয়োজন করেছি। মঠ নিয়ে আরও অনেক পরিকল্পনা আছে। গ্রামবাসীরাও স্বেচ্ছাসেবকরা সহযোগিতা করছেন ভোগ বিতরণে। মঠ পরিচালন সমিতির সদস্য তপন গলুই বলেন, সমাজসেবী বাবলু মণ্ডল অনেক স্বপ্ন নিয়ে এর মধ্যে মাঝুতেই মঠ তৈরি করেছে। আজ কল্পতরু উৎসব উপলক্ষে সারাদিন রাতব্যাপী পূজা পাঠের আয়োজন করা হয়েছে। বেলা বাড়ার সাথে সাথে ভক্তদের ভিড় বাড়ছে। হাওড়ার বিভিন্ন জায়গা থেকে ভক্তরা মঠ পরিদর্শন এবং ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য আসছেন। এই মঠকে ঘিরে আগামী দিনে তৈরি হচ্ছে পর্যটনের আমরা রামকৃষ্ণের আমি একটু শ্রদ্ধা করতাম ঠাকুর রামকৃষ্ণকে। মাঝে মাঝে বেলুর মঠেও যেতাম। তা কি বল গেল, আমাদের জায়গা আছে, সেখানে একটা মঠ তৈরি করব, রামকৃষ্ণ সারদা মা বিবেকানন্দ। সেই জায়গাটাকে পাঁচিল দিয়ে ঘিরে 2023-এর 31 আগস্ট এটা উদ্বোধন হয়। সেই উদ্বোধনের মাধ্যমে সামনে গত বছর কল্পতরু উৎসব হয়েছিল একটু ছোটোখাটো নিয়ে, এবারে নানা দিক দিয়ে পাঁচিল দিয়ে ঘেরা হয়েছে, আরও উন্নতি হয়েছে। 2024-এ এই 2025-এ এই কল্পতরু উৎসব হচ্ছে, এটা নিয়ে 2 বছর হচ্ছে। কল্পতরু উৎসব সব জায়গায় যেখানে পালিত হয় রামকৃষ্ণ মঠে, সেই জন্য আমরাও এটা করতে উদ্যোগী হয়েছি। এই রামকৃষ্ণ সারদা মঠ গত 2024-এ পয়লা আগস্ট প্রতিষ্ঠাতা লাভ করে। গত বছরই আমরা 2024-এ পয়লা জানুয়ারি কল্পতরু অনুষ্ঠান করেছি। এই বছর 2025 দ্বিতীয় বর্ষ কল্পতরু অনুষ্ঠান করছি। এই কল্পতরু অনুষ্ঠান উপলক্ষে এখানে আমরা এবারে টার্গেট রেখেছি প্রায় 5,000 লোক সেবা নেবে, ঠাকুরের ভোগ। আশা করছি দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দরা এখানে উপস্থিত হবে। আমাদের এই অনুষ্ঠানে তারা এসে আমাদেরকে সহযোগিতা হাত বাড়িয়ে দেবে।